আপনি ওর সাথে থাকতে চান না কেন? অনিকেতের নাম শোনা মাত্রই না আমার গা জ্বলে যায়। অনিকেতের নাম শুনলেই আপনার গা জ্বলে ওঠে, এটা কি আগেও এরকমই হতো? একদমই না, কারণ প্রথমে ও এরকম ছিল না। হাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব সুন্দর লাগছে, একটা কিস দেবো? আর এখন কলটা কাটছি, তুমি বুঝতে পারছো না যে আমি বিজি আছি? দাঁড়াও, আমি বিজি আছি, পরে ফোন করছি। অনি, তুমি প্রমিস করেছিলে আজকে আমাকে বাইরে নিয়ে যাবে। ঘুম পাচ্ছে আমার। হ্যালো, ডোন্ট ওয়ারি, পরের বার নিয়ে যাবো। এবার একটু অ্যাডজাস্ট করে নাও। সব সময় তুমি একই কথা বলো, কোনো না কোনো অজুহাত ঠিক রেডি হয়ে যায় তোমার। বাই। অনি, তোমাকে যেটা আনতে বলেছিলাম এনেছো? ওহো, সরি, ভুলে গেছি, কালকে নিয়ে আসি। এক সপ্তাহ ধরে একই কথা বলে যাচ্ছ। অনি, আজকে বেরোই আমরা? না, আজকে না, অন্য আরেকদিন যাবো। দেখুন উমা মহেশ্বরী, কাউকে দেখলেই ভালোবাসা হয়ে যায়, আবার কাউকে বারবার দেখলেও ভালোবাসা হয়। এই সব তো দেখার উপরেই নির্ভর করে, তাই না? এই কেসের সম্বন্ধে কথা বললেই ভালো হয়। সম্পর্ক আছে ম্যাডাম। উমা মহেশ্বরী অনিকেতকে খুব ভালোবাসতো, এখন আর ভালোবাসে না। তার মানে হলো এর পরেও পছন্দ করতে পারে। সেই জন্য আপনি একটু উমাকে ভাবার জন্য সময় দিন, এটা আমার কাছে আপনার অনুরোধ। একবার অনিকেতের হয়ে ভাবুন। সব ষড়যন্ত্র চলছে। অবজেকশন ম্যাডাম, গল্প শুনিয়ে সময় অপচয় করার মতন এটা কোনো পার্ট নয় ম্যাডাম, এটা কোর্ট। নিজের ফালতু কথা বলে কোর্টের সময় অপচয় করছেন মিস্টার অনন্ত। উকিল বাবু, আমার মতে উমা মহেশ্বরীকে একটু সময় দিলে কোনো ক্ষতি হবে না। এনে বন্ধু তোর টিফিন। খোলার কোনো দরকার নেই, আমি আগেই খেয়ে নিয়েছি। লুচি সবজি ছিল, হেভি হয়েছিল। এটা তোকে কে দিল? তোর বাবা এসেছিল, উনি আমাকে দিয়েছেন। বাবা এখানে এসেছিল? তোর সঙ্গে দেখা হয়নি ওনার? আহা, তুই ফ্যামিলি কোর্টে আছিস বলে তো পাঠিয়ে দিয়েছিলাম। আমি ভাবলাম দেখা হয়েছে, হয়তো কোর্টের ক্যান্টিনে দেখে চলে গেছেন উনি। এসে গেছিস বাবা? আজ এত দেরি হলো যে? কারণ আজকে কাজ একটু বেশি ছিল। কি করিস বলতো তুই? সকালে টিফিনটা বাড়িতেই ফেলে চলে গেলি। উনি যদি টিফিনটা না নিয়ে গিয়ে দিতেন তাহলে ক্যান্টিনের ঘাস পাতাই খেতে হতো। আরে ওরও তো ঘাস পাতাই খেতে ভালো লাগে। ঠাকুমা, ঠিক আছে, মুখ হাত পা ধুয়ে নে, তারপর তাড়াতাড়ি খেতে বস। আপনিও চলে আসুন। শুনছো? খেতে এসো। শুনছো তুমি? খাবার বেড়েছি তো। হ্যাঁ গো, কি হয়েছে ওর? জানি না আজ সকাল থেকে যে কি হয়েছে ওনার। মুখ গোমরা করে বসে আছে। খালি পেটে থেকে কি বলতে চায়? কি হয়েছে বাবা? কথা বলছো না কেন? তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, কি হয়েছে বাবা? যে রাস্তা ভুলে যায় তাকে সঠিক রাস্তাতে ফিরিয়ে আনা যায়, সঠিক রাস্তা দেখানোও যায়। কিন্তু কেউ যদি কথার খেলাপ করে তাকে আমি ক্ষমাও করতে পারি না, আর ভরসাও করতে পারি না। যা, তুই গিয়ে খেয়ে নে। বাবা, আর তুমি? লাভলি বার্ডস, কি সুন্দর লাগছে তাই না? আর আমরা এদের ভালোবাসি খাঁচায় রেখে।
কিন্তু আসলে এরা তো মুক্ত আকাশে উঠতেই পছন্দ করে, কিন্তু আমরা এদেরকে খাঁচাতেই বন্দি করে রাখি, কারণ এটাই তো আমাদের ভালোবাসা। ভালোবাসার নামই তো বন্ধন। কি অদ্ভুত এই জীবনটা বলো। এতদিন পৃথিবীর কোনো একটা প্রান্তে আমি ছিলাম আর অন্য প্রান্তে তুমি। না তুমি আমাকে চিনতে, না আমার কাছে তোমার ব্যাপারে কোনো খবর ছিল। আর এখন দেখো, সারা জীবনের জন্য বিয়ে করে একসঙ্গে থাকতে চলেছি। হ্যাঁ নিসার, জীবনকে কোনোদিনই চিনতে পারা যায় না, কিন্তু আমরা মনে করি আমরা সব চিনে গেছি। প্রত্যেক দিনই একটা নতুন জার্নি, আমাদের শুধু সেই পথে এগিয়ে যাওয়া উচিত। ঠিকই। চু চু চু। MC 1837/2018 উমা মহেশ্বরী ভার্সেস অনিকেত ত্রিমূর্তি। মিস্টার অনিকেত, হ্যাঁ স্যার। তুমি বদলে গেছো, এটা তোমার স্ত্রী বলছে। এতে তোমার কি বক্তব্য? ও হয়তো সত্যি বলছে স্যার। আমি ওকে বেশি সময় দিতে পারছিলাম না, কিন্তু তার মানে এটা নয় যে আমি এখন ওকে আর ভালোবাসি না। এখন আমার সব থেকে বেশি রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। বিয়ের আগে যা কমিটমেন্ট করা হয় সেগুলো বিয়ের পরও পালন করতে হয়। সেগুলো যদি পূরণ করতে হয় আমাকে তো প্রেশার নিতেই হবে। সরি, ফোনটা কাটছি, তুমি বুঝতে পারছো না যে আমি বিজি আছি? পরে কথা বলছি। আজকাল তোমার পারফরমেন্স খুব খারাপ হচ্ছে। কিছু পার্সোনাল প্রবলেম আছে, সেই জন্য। পার্সোনাল প্রবলেমকে আর অফিসকে আলাদা আলাদা রাখো। যদি এই দুটোকে মিলিয়ে ফেলো, তোমার ক্যারিয়ারটারই 12টা বাজবে। ডোন্ট ওয়ারি, অন্য একদিন নিয়ে যাব। আজকে অ্যাডজাস্ট করে নাও। কোনো না কোনো অজুহাত দিতেই থাকো তুমি। হ্যাঁ, অনি, বাইরে যাই আজকে? আজকে খুব ক্লান্ত, অন্য আরেকদিন যাই। এক মিনিট। হ্যালো, কি ব্যাপার? প্রজেক্ট কমপ্লিট হয়েছে? এত কিছু যে আমি করেছি সেগুলো কার জন্য কখনো ভেবে দেখেছে? আমাদের সুখের জন্যে আর আমাদের ভবিষ্যতের জন্যে। এটাই রিজন ছিল স্যার। ম্যাডাম, যদি ওনাকে বলতে দেওয়া হয় তাহলে 10টা ডেটও কিন্তু কম পড়ে যাবে ম্যাডাম। আমার সহকর্মী অনন্ত যদি ওকালতি ছেড়ে ডাইরেক্টর হয়ে যেতেন তাহলে একটা বড় সিরিয়াল বানিয়ে ফেলতেন। ওপরওয়ালার দোহাই ম্যাডাম, আমার ক্লায়েন্ট সুনিতা দেবীর থেকে ওনার মতামত জেনে কেসের শুনানি করা উচিত। অনন্ত কৃষ্ণ, আপনি কিছু বলতে চান? ম্যাডাম, আমার ক্লায়েন্ট অনিকেত প্রথম থেকেই ও স্ত্রীর সাথে থাকতে চাই, এটাই বলে যাচ্ছে। আমার আপনার কাছে অনুরোধ যে আপনি উমা মহেশ্বরীকে আরেকটু সময় দিন, যাতে ও এই ব্যাপারে একটু ভাবতে পারে। আমি এটাই চাই। উমা মহেশ্বরী আর অনিকেতের কথা শুনে কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ওদের দুজনকে আরও সময় দেওয়া উচিত, আর পরবর্তী তারিখ 7/8/2018-তে দেওয়া হলো। বৎসলা, কেউ ফোন করছে, দেখো তো একবার। হ্যাঁ, হ্যালো। হে ভগবান, এ কি বলছেন? কি গো শুনছো? শোনো, কৃষ্ণমূর্তি বাবুর মেয়ে নাকি বিষ খেয়েছে।